কোনো ক্ষমতা থাকবে না। বিচারের দিনে আমার আল্লাহর একক মালিকানা থাকবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কিছুই যখন থাকবে না, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় প্রতাপশালীরা, কোথায় অহংকারীরা, কোথায় জালেমেরা? আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা কেউ কেউ জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য আপনারা কেউ সেদিন থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কেবল একজনের, তিনি কে? আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন রহমানের মালিকানায় সব থাকবে কাফিরদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, পাপাচারী দুরাচারীদের জন্য। সেই দিনটা হয়ে যাবে বড় কঠিন। সেই দিন ফয়সালা হবে আমল অনুযায়ী। আমল ভালো হলে ফয়সালা ভালো হবে, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এই জন্য আমরা যদি আমাদের সফলতা চাই, যদি ভালো ফয়সালা চাই, জান্নাত যদি চাই, এই দুনিয়ার জীবনকে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক গঠন করার দরকার আছে না নাই? সেজন্য আজান হলে মসজিদে যাব, নামাজগুলো জামাতে আদায় করব, পিতামাতার সাথে বেয়াদবি করব না। আল্লাহর পরে আমার জন্য পিতামাতার আনুগত্য করা ফরজ না নফল? এক জায়গায় পিতামাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতামাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে বাধ্যবাধকতামূলক বা জোর জবরদস্তি করে, এই কাজে পিতামাতার আনুগত্য করা যায় না। নইলে পিতামাতা যদি কাফির হয়, আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতা কাফির হলেও পিতামাতার সাথে দুনিয়ায় ভালো আচরণ করতে হবে, শিক্ষা দিয়েছেন কি? এজন্য খবরদার, 5 ওয়াক্ত নামাজি আমল ভালো, কিন্তু পিতামাতাকে আঘাত দিয়েছেন, সব আমলকে বরবাদ করে দিবেন কে? এজন্য পিতামাতাকে কষ্ট দিবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? নাই। আপনারা শুনে যান, মহিলাদের ব্যাপারে বলছি, বিবাহিত ভাইয়েরা শুনেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। একটা মেয়ে, চিন্তা করেন, এইখানে পুরুষ আর নারীর পার্থক্য। একটা পুরুষ সারা জীবন তার পরিবারের লোকজনের সাথে থাকে, কিন্তু একটা মেয়ে তার বাবা মা, তার ভাই বোন, তার দাদা দাদি সব ছিন্ন করে আপনার সাথে সংসার করার জন্য চলে আসে। মেয়েরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন আপনারা? এটাকে জুড়ে চেপে ধরলে কি হয়? হ্যাঁ, মরে যায়। আবার আস্তে ধরলে কি করে? উড়ে যায়। আস্তে ধরলে উড়ে যায়, চেপে ধরলে মরে যায়। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। আর কাদের বউয়ের সাথে ঝামেলা, এদের চেহারা দেখলে বোঝা যায়। কারণ স্ত্রীর সাথে ঝামেলা করবেন, তরকারিতে লবণ লাগবে না, মশলাপাতি ঠিক মতো করবে না। আর বউকে ভালোবাসেন, বউ যখন কেয়ার করবে, খাবার দাবার মজা হবে। বুঝতে পেরেছেন? জাহাঙ্গীর ভাইকে দেখেন, নাদুস নাদুস লাগতেছে, জানি না কে রান্না করছে। গত বছরও জাহাঙ্গীর ভাইয়ের ঘরে খেলাম, আজকেও খেলাম, রান্না বান্না কিন্তু খুব মজা। এই জন্য জাহাঙ্গীর ভাইয়ের চেহারা স্রোত দেখেন, নাদুস নাদুস, ছেলেগুলোও দেখলাম নাদুস নাদুস। সম্ভবত জাহাঙ্গীর ভাই ভাবিকে রেসপেক্ট করেন এবং ভাবির সাথে তার আন্তরিকতা, সম্পর্ক খুব ভালো। আল্লাহ আরো মধুর করে দেন। এবং জাহাঙ্গীর ভাই সম্ভবত এটার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন, তাই না? মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই সহ এই মাদ্রাসার যারা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং ম্যানেজিং কমিটিতে যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। যে সূরা ইনফিতারের 19টা আয়াতের তাফসীর করেছি, আমি মনে হয় এই প্রথম কোনো অগোছালো পরিবেশ পেলাম।
হয়তো অনেকে মনোযোগ দিয়ে শুনেন নাই, অনেকগুলো ক্যামেরা যেহেতু আছে, আগামীকাল পরশু ইউটিউবে আসলে শুনে নিয়ে মন দিয়ে শুনবেন, তখন বুঝবেন হুজুর কি দামি দামি কথাগুলো বলে গেছে, তখন মনোযোগ দিয়ে শুনলাম না। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ফালতু কথা বলি নাই। এই 19টা আয়াত যদিও আজকে মুখতসর করে বলেছি, এই 19টা আয়াতের তাফসীর আমরা জানলাম। এটার শিক্ষা কি? এই জীবন শেষ জীবন নয়, আমাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে এখানে পাঠানো হয়েছে প্রস্তুতির জন্য। সেই প্রস্তুতি কিসের? আখিরাতের, কিয়ামতের। এখানে আমাকে দেওয়া হয় নাই লুটপাট করার জন্য। পৃথিবীতে পাঠানো হয় নাই আমাকে বেঈমানি করার জন্য, দুর্নীতি করার জন্য, গুনাহ করার জন্য। আমাকে পাঠানো হয়েছে আমার রবের গোলামি করার জন্য। সেই গোলামের মতো গোলামি করে আমরা গোলাম হয়ে আল্লাহর সামনে যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য বিশেষভাবে আমরা আজকে দোয়া করব। এই হাফেজি মাদ্রাসা এতিমখানাকে আপনারা যেভাবে সকলে মিলে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে আপনারা সামনের দিনগুলোকে এই মাদ্রাসাকে আপনারা এভাবে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন।